নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটি শুরু করছি। আজ মহালয়া, দেবীপক্ষের সূচনা, পিতৃপক্ষের অবসান। কথিত আছে পূর্বপুরুষেরা আজকের দিনে মর্তে নেমে আসেন তাদের উত্তরপুরুষের হাতে জল এবং পিণ্ড নেওয়ার জন্য। তাই গঙ্গার ঘাটে আজকে খুব ভিড়। আর যেহেতু আমি কোনোদিন মহালয়া তর্পণ দেখিনি, তাই ভাইয়ের সাথে আমিও চলে গেছিলাম গঙ্গার ঘাটে। আগের দিনই মোবাইলের রিংটোন দিয়েই রেখেছিলাম, তাই খুব ভোরবেলায় ঘুম ভাঙতেই দেখি ছেলে তার আগে থেকেই মোবাইলে মহালয়া শুনছি এবং নিজের কাজ করছে। ঘড়িতে দেখুন এখন প্রায় 4:45টার দিকে বাজতে যাচ্ছে। তারপরে আরেকটু পরে যখন ভোরের আলো ফুটলো তখন আমি ছাদে চলে গেলাম ঠাকুরের ফুল নিতে। তার একটু আগেই অনেক বৃষ্টি হলো, যার ফলে দেখুন ছাদটা একটু ভিজা ভিজা। গাছের পাতায় বৃষ্টির জল পড়ে সুন্দর লাগছে, আর ফুলগুলো যেন সদ্য ফুটেছে। এত ভালো লাগছিল পরিবেশটা যে কি বলবো। আর তারপরেই চলে এলাম এই গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে কত মানুষের ভিড়, কত মানুষ এসছে তর্পণ করতে, দেখেছেন? সাথে তাদের বাড়ির লোকজনেরাও এসছে। কেউ কেউ আবার একা এসেছে। যে তর্পণ করবে সে তো গঙ্গায় ডুব দিয়ে তার তো পোশাক আশাক সব ভিজে যায়, সেই জন্য সেইগুলোকে ধরার জন্য বাড়ির লোকেরা এসেছে, যাতে তাদের পার্সটা বা কারো যদি চশমা থাকে বা অন্য কিছু যদি দামি জিনিস যেগুলো থাকে সেইগুলো ধরার জন্য। আর মনে হয় লঞ্চ ঘাটে ভিড়েছে, সেই জন্য লঞ্চের থেকেও বহু মানুষ আসছে ফেরিঘাটের দিকে, যেখানে তারা তাদের গন্তব্যস্থানে চলে যাচ্ছে। আমি কোনোদিনও তর্পণ করা দেখিনি, এই প্রথম আমি দেখলাম। আর যখন গঙ্গার ঘাটে ঢুকছি এত ভিড়, প্রায় ঢোকাই যাচ্ছিল না। ভিড় ঠেলে ঠেলে সামনের দিকে এগিয়ে আসতে হলো। আর ভাইকে তো ভিড়ের মধ্যে খুঁজেই পেলাম না, কোথায় যেন হারিয়ে গেল। তারপরে অনেকক্ষণ পরে তর্পণ করে সে চলে আসছে। কত মানুষ এসছে কোনো তাদের প্রিয় মানুষের তর্পণ করার জন্য। কেউ হয়তো এসেছে তাদের সাথে, তারাও এসছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমারই মতন, যেমন আমিও রয়েছি ভাইয়ের জন্য দাঁড়িয়ে, সেই রকমই। আর ওদিকে একটা লঞ্চ এসেছে, বললাম না, সেই লঞ্চের থেকেও বহু মানুষ দেখছে গঙ্গার ঘাটে তর্পণ করা। সকালবেলার পরিবেশটা এত সুন্দর। আমরা প্রায় গেছিলাম, এটা 7:30 কি এই 7:45 এরকম হবে। আর তার একটু আগেই যেহেতু বৃষ্টি হয়ে গেছে, খুব বেশি রোদও ওঠেনি। আর যেহেতু সকালবেলা, আবার শুনলাম নাকি একটু পরে নাকি আরও ভিড় হবে, যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে। আর ভাইকে তো খুঁজেই পাচ্ছি না, কোথায় যে ভিড়ের মধ্যে হারিয়ে গেল তাকে আর দেখতেই পাচ্ছি না। যাই হোক, আমি তো দাঁড়িয়ে রয়েছি। তারপরে এই যে সে আসছে, তার তর্পণ করা হয়ে গেল। এবার এসে ওই সিদে না কি বলে না, সেইগুলোকে ঠাকুরমশাইকে দিতে হয়। মা সবই সাজিয়ে দিয়েছিল, তা আমি বললাম তুই থালা ধরেই নিয়ে যা, কেননা কোথায় পড়ে টরে যাবে, সেই জন্য প্যাকেট ধরে থালা ধরে ও নিয়ে গেল। এবার ও আবার ওর ঠাকুরমশাইকে খুঁজে পাচ্ছে না, তাই একটু দাঁড়িয়ে দেখে নিল।
তারপরে আস্তে আস্তে নেমে গিয়ে তাকে দিয়ে এলো। এই যে দেয়া হয়ে গেল, এইবার সে চলে আসছে আস্তে আস্তে। তা আমি বললাম তুই কিছু খুচরো পয়সা বার করে নে, কিছু মানুষকে দান করতে হয়। এটা আমি শুনেছি যে তর্পণ করার পর নাকি কিছু পয়সা বা অন্য কিছু যাই হোক, চাল এরকম দান করতে হয়। তা আমি বললাম তুই খুচরো পয়সা কিছু মানুষকে দিয়ে দে। আর এই দেখুন কত মানুষ এখানে বসে তর্পণ করছে। খুব সম্ভবত এরা নন বেঙ্গলি হবে, কারণ বাঙালি বলে তো মনে হলো না। আর এদের একটুখানি নিয়ম আলাদাই, তাই জন্য এরা এখানে বসে এবং সবাই এরা মাথা মুন্ডন করে এরা তর্পণ করছে, তারপরে এরা গঙ্গা স্নান করবে। আর এই যে ভাই চারদিকে দিয়ে দিচ্ছে, কত মানুষ এখানে হাত পেতে রয়েছে। তর্পণ করা অনেক পুণ্যের কাজ শুনেছি, ভাইয়ের কাছে শুনলাম ঠাকুরমশাই নাকি পূর্বপুরুষদের নাম জানতে চাইলেন, এমনকি আমার ঠাকুমা, দাদু, যারা যারা এই পৃথিবীতে নেই তাদের নাম উচ্চারণ করে ভাই তাদের নামে তর্পণ করলো। আর এই মন্দিরগুলোকে কি চিনতে পারছেন? সেই আমার শ্রাবণ মাসের যে ব্লগটি রয়েছে, যারা না দেখেছেন ব্লগটি তারা এখন দেখে আসতে পারেন। সেই ব্লগের মধ্যে এই মন্দিরগুলো রয়েছে, কারণ যেহেতু এটা গঙ্গার ঘাটের সামনেই মন্দিরগুলো থাকে। তারপরে আমি বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া সেরে একটু গেছিলাম বড় বাজারে। কর্তামশাইকে বললাম চলো না একটু বড় বাজারে যাই, আজকে আমারও ছুটি আর তোমারও ছুটি রয়েছে। আর বড় বাজারে এত ফাঁকা সেদিনকে আমি ভাবতেই পারিনি যে এত ফাঁকা পাবো। এই রাস্তা দিয়েও মানে যেদিনকে উইকডেজ থাকে সেদিনকে হাঁটা যায় না। আর এই রাস্তাটা দেখুন এখন কত ফাঁকা। আর দোকানপাটও অনেক বন্ধ, যেহেতু 2 অক্টোবর তো সেই জন্য দোকানপাটও অনেক বন্ধ, যার ফলে আমরা বেশ ভালোভাবেই যেটুকু আমাদের জিনিস দরকার ছিল কেনাকাটি করার আমরা ভালোভাবেই করতে পেরেছি। এত নিশ্চিন্তভাবে এত ভালোভাবে আমি কোনোদিনই বড় বাজারে কিছু কিনতে কাটতে পারিনি। এই রাস্তা এতটাই ফাঁকা, দেখেছেন কত ফাঁকা, মানে গাড়িও চলে যাচ্ছে। আর সেখানে এত যানজট হয়, আপনারা তো জানেন বড় বাজারের চেহারা কেমন থাকে। আমার টুকিটাকি অনেক কিছু জিনিসই কেনার ছিল, যেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না, সেইগুলোই আজকে কিনতে চলে গেছিলাম। কেননা এরপরে আরও ভিড় লেগে যাবে। আর সত্যি কথা বলতে কি, যত পুজোর মুখে আসবে ভিড় ততই আরও বাড়বে। তবু আমি আশা করতে পারিনি যে আজকে এত আমি ফাঁকা পাবো। যাই হোক, এখানে না আমি একটা দোপাট্টা দেখছিলাম, দোপাট্টাটা দেখুন কত সুন্দর, অর্গেনজার দোপাট্টা। তো আমাকে একটু দোকানদার একটু ভালো করে বলে দিচ্ছিল যে কোনটা নিলে ভালো লাগবে, তাই জন্য দুটোই একটু গায়ে চড়িয়ে দেখতে বলছিল। শেষ পর্যন্ত ওই ডান পাশে থাকা অরেঞ্জ কালারের দোপাট্টাটাই আমি নিলাম। আমার কর্তামশাইও বলল আর দোকানদারও বলল যে এটা খুবই ভালো লাগছে। তো আপনারাও একটু জানান দেখি যে এই দোপাট্টাটা সত্যিই ভালো লাগছে কিনা আমার ওপর। তাহলে চলুন দোপাট্টা দেখতে দেখতে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। ততদিন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। ধন্যবাদ।